থাকে বা কোনো অভিযোগ থাকে বা কিছু দিতে হয় এই বাড়িতে আসে। আপনার বাড়িতে সিআইডি কেন? আপনার বাড়িতে সিআইডি যারা গেছে বলতে পারবে, আমি তো যাইনি। কলকাতা পুরসভা তো নোটিশ দিয়েছে আপনার বাড়িতে। কলকাতা পুরসভা অবৈধ বাড়ি বলছে আপনার অবৈধ নির্মাণ। কলকাতা পুরসভাকে নোটিশ যারা দিয়েছে কর্তব্য যাচাই করে যারা এই খবরগুলো সিলেক্টিভ মিডিয়াকে লিক করছে, একটা নোটিশ লাগিয়ে চলে গেলাম যে এই অংশটা অবৈধ, আমি তো বলতে হবে। আমার কাছে ভিডিও রয়েছে, তারা নোটিশে লিখেছে এনক্লোজ প্লিজ ফাইল ব্রিফ অফ ডিভিয়েশন। সেখানে আমার ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায় সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, কেএমসি কেন এসছে, কি নোটিশ যারা দিয়েছে তারা বলতে পারবে। আপনি কি সই জাল সংক্রান্ত মামলা এসছে, আপনি কি সই জাল করেছেন? দাঁড়ান, আপনি প্রশ্ন করলেন রিপাবলিক বাংলার সাংবাদিক যে কেন সিআইডি দিয়েছে, কেন সিআইডি আপনার কাছে এসেছে, এবার আপনি বলছেন সইজাল মামলা এসেছে, নোটিশ আমি পাইনি, আপনি জেনে গেছেন কেন এসেছে। তাহলে আপনারা যখন সবকিছু জানেন, সিআইডি যখন বলেই দিচ্ছে তখন আমার তো বলার কিছু নেই। আপনি আমাকে প্রশ্ন করলেন যে কেন সিআইডি আপনার বাড়িতে এসেছে, এবার আপনি আমাকে বলছেন সইজাল মামলাতে এসেছে। তাহলে আমার বিরুদ্ধে যে অভিযোগ আমাকে নোটিশ দেবে, আমি আইনত লড়াই করব। সিআইডি কি, এদের ইডি সিবিআইয়ের কাছে আমি মাথা নত করিনি। এদের 10 পুরুষও যদি চায় না যে আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, যা ইচ্ছা এরা চেষ্টা করুক, আমি দমার ছেলে নেই। আপনার দলের বিধায়করা বলছে, আপনি সই জাল করেছেন। আমি ওখানে আমাদের বেলেঘাটার যে পার্টি অফিস রয়েছে, আমাদের ওখানকার নির্বাচিত যিনি বিধায়ক কুণাল ঘোষের অফিসে আমি দেখা করেছি। আচ্ছা, আমি ওখানেই গেছিলাম, ওখান থেকে এসছেন একটু পরে। আপনার দলের বিধায়করাই বলছেন আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।